শীতের দুপুরবেলায় যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বর বাজার থেকে বেশ কয়েক রকমের সবজি নিয়ে এসেছিল। তো ভাবলাম একটু খিচুড়ি বানাই যায়। তাই আমি এখানে প্রথমে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে আমার মুগ ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল। তো আজকে খিচুড়িটা আমার নিরামিষ হবে। তারপরে আমি ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে হাঁড়িতে গরম জল আগে থেকে হতে দিয়ে দিয়েছিলাম। এরপর ডালগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি সমস্ত রকম সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি গাজর, ফুলকপি, কুমড়ো, বিনস, আলু, টমেটো, ধনেপাতা, মূলো, কাঁচা লঙ্কা, বেগুন আর বাঁধাকপি। আর এইদিকেও আমি নিয়েছি কিশমিশ, বাদাম আর নারকেল। এগুলো মুখে পড়বে তখন খিচুড়ির টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যাবে। আর এরপর এখানে আমি আতপ চাল আর গোবিন্দভোগ চাল একসাথে মিশিয়ে নিয়েছি। খিচুড়িটা যেহেতু ভোগের খিচুড়ির মতো টেস্ট হবে, তাই আমি ভাতের চাল ইউজ করিনি। চালগুলোকেও বেশ ভালো করে জলে ধুয়ে নিলাম। আর এরপর ডালটা আমার অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি চালগুলো দিয়ে দিলাম। এখানে আতপ চাল দিলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর একটু টেস্টটা বেশি ভালো হবে, তাই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো আমি বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত গরম মশলাগুলো আমি তুলে নেব, যাতে অল্প একটু ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটা আমি চাল আর ডালের মতোই দিয়েছি, সবজিতে আলাদা করে দেওয়া হবে। ওইদিকে আমার চাল আর ডাল যাকে সেদ্ধ হচ্ছে তাকে এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি। আর কড়াতে সর্ষের তেল 5 ফোড়ন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে, এতে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। ভাজা সবজি দিয়ে খিচুড়ির টেস্টটা আলাদাই লাগে, তাই না? তারপরে যে আমি নারকেল আর বাদাম আর কিশমিশ রেখেছিলাম, এগুলোকেও তেলে একটু ভেজে নেব, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি খুব ভালো করে এগুলোকেও ভেজে নিয়েছি, এগুলোকেও একে একে তুলে নিলাম। আর তারপরে ওই একই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি সবজিগুলো উঠিয়ে রাখবো না, একে একে যে সবজিগুলো একটু বেশি দেরি লাগে সেদ্ধ হতে সেগুলোকে একটু প্রথমে দেবো, আর যেগুলো একটু নরম সবজি সেগুলোকে একটু পরে দেব। তো আমি আলুটাকে ভেজে সেদ্ধ করে এরপর আমি মূলো দিয়ে দিলাম। আর মূলোটা হালকা নেড়ে চেড়ে বিনস দিয়ে দিলাম। বিনসের পর দিয়ে দিলাম আমি কুমড়ো। এবার এই সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটাও অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো গাজর। সবজিগুলোকে ভেজে খিচুড়িটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর যে বাঁধাকপিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হচ্ছে, তাকে একবার চাল ডালটা দেখে নিই। তো চাল ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। আর এরপর আমি কেটে রাখা টমেটোগুলো চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা আমি আর ভাজলাম না, ওর ওপরে দিয়ে দিলাম। আর এরপর সবজির মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপর সবজিটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি ফুলকপি, নারকেল, বাদাম আর কিশমিশটা দিয়ে ওপর থেকে এখানে ভাজা মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একসাথে মশলাটা বেশ ভালো করে কষে নিলাম। আর হ্যাঁ, আদা বাটাটা দেখানো হয়নি কিন্তু দেওয়া হয়েছে। সব মশলা বেশ ভালো করে ভেজে কষে নিলাম। আর এরপর আমি সেদ্ধ চাল ডালের মধ্যে মশলা কষানো সবজিগুলো দিয়ে দিলাম। আর এই সবজিগুলো দেওয়ার পর কিন্তু নেড়েই যেতে হবে, মানে ছেড়ে দিলে তলাতে ধরে যাবার সম্ভাবনা থাকবে। তো স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর এরপর আমি এটাকে একটু সাঁতলে নেব, তাই 2টো শুকনো লঙ্কা, অল্প একটু সর্ষের তেল আর দিয়ে দেবো 5 ফোড়ন, জিরে
আর তেজপাতা সব দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেবো। আর তারপর অপর থেকে ঢাকা দিয়ে খিচুড়িটাকে সাঁতলে নিলাম। আর তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে টেস্টের জন্য ঘি, গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি খিচুড়িটা আমার খুব সুন্দর রেডি হয়ে এসছে। তো তোমরাও একবার বাড়িতে এভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু হেভি লাগে। তো রেডি হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি। রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করে দিও।